তন্বৈ সদবৃত্তি বিরক্ষী বিরয়ে পরারিতন্তরো মনসা পরেশ অথো নো পক্ষন্তরুগায় নূনম येते पदन्यास বিলাসো লক্ষ্য। কি বলছেন? তন্বৈ সদবৃত্তি বিরক্ষী বিরয়ে পরারিতন্তর মনসঃ পরেশ অথ ন পক্ষন্তরু গায় নূনম এতে পদন্যাস বিলাস লক্ষ্য। বলছেন আধ্যাত্মিক বিষয় ভোগের জন্য যার মন চঞ্চল হয়ে গেছে, মানে অধিক বিষয় ভোগের জন্য যার মন চঞ্চল হয়ে গেছে, সেই চঞ্চলতা থেকেই আসে দুর্বলতা। অধিক বিষয় ভোগের জন্য মন চঞ্চল হয়ে গেছে, আর এই চঞ্চলতা থেকে আসে দুর্বলতা। তো এই একাগ্রতাই হলো মনের শক্তি। বিষয় ভোগের জন্য মন চঞ্চল হয়ে গেছে, আর এই মন চঞ্চলতার জন্য চঞ্চল ব্যক্তি দুর্বল। যার মন চঞ্চল তিনি দুর্বল হবেন। তো এই চঞ্চল ব্যক্তিকে এনার মধ্যে যখন একাগ্রতা আসবে তখনই মনের শক্তি আসবে। আর এই মনের শক্তি না হলে, বিষয় কিন্তু একটু কঠিন, আজকে কোনো গল্প নেই। তো এই মনের একাগ্রতা যতক্ষণ না আসছে, যতদিন না আসছে, আমি কোনো উপদেশ গ্রহণ করতে পারব না। যিনি বিষয়ের মধ্যে ডুবে আছেন তিনি চঞ্চল, তিনি দুর্বল। দুর্বল ব্যক্তি কোনো কিছু গ্রহণ করতে পারবে না। গ্রহণ কে করবে? যার মন একাগ্র হয়েছে। মন যদি একাগ্র না হয় শক্তি আসবে না। শারীরিক আর মানসিক দুইটি শক্তি পেতে গেলে মনকে একাগ্র করতে হবে। মন যদি স্থির না হয় আমি কোনো কিছুই গ্রহণ করতে পারবো না। এই ভাগবতের কথা বলুন, গুরুর উপদেশ বলুন, কোনো কিছুই গ্রহণ করতে পারবো না যদি আমার মনের মধ্যে শক্তি না থাকে। যেমন ধরুন, ভাবি মনে মনে যে ভোরবেলা ঘুম থেকে উঠব। নিয়ম সেবার মাসে অনেকেই ভেবেছেন, সারা বছর পারি না, নিয়ম সেবার মাসে অন্তত একটা মাস ভোরবেলা ঘুম থেকে উঠব। কিন্তু দেখা গেল উঠতে পারলাম না। কেন? কারণ আমার ভিতরে শক্তি নেই। শক্তি নেই। শক্তি নেই কেন? আমার মন চঞ্চল, তাই। আমার মন স্থির না, তাই আমার মধ্যে শক্তি নেই। নিজের প্রতিজ্ঞাকে নিজে রাখতে পারছি না, নিজের কথাকে নিজে রাখতে পারছি না। আমার কথা যদি কেউ না শুনে চলে, বাড়ির যিনি মালিক, তো মালিকের কথা যদি বাড়ির অন্যান্য সদস্যরা শুনে যদি না চলে কি হয়? তিনি রেগে যান। আমার কথা যদি কেউ না শুনে চলে, আমার বাড়ির লোকজন, তখন কি হবে? আমি রেগে যাব। নানান রকমের গালিগালাজ, ক্রোধ আসবে আমার মধ্যে, যে আমাকে কেউ মানে না। নিজেকে ছোট মনে হবে যে আমার কথা কেউ শুনে চলছে না। তো অন্যে আমার কথা শুনছে না বলে নিজের প্রতি কষ্ট হচ্ছে, নিজেকে ছোট মনে হচ্ছে, তার উপরে ক্রোধ দেখাচ্ছি যে অন্যে আমার কথা শুনছে না। তাই এবার একটু ভালো করে বিচার করে দেখুন, নিজের কথা নিজে শুনছি, নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না, আমার কথা অন্যে কি শুনবে? আমি নিজের কথা নিজে রাখতে পারছি না, নিজের সংকল্প নিজে রাখতে পারছি না। আমি ভেবেছিলাম ভোরবেলা ঘুম থেকে উঠবো, ভেবেছিলাম সিগারেট পান করব না, ভেবেছিলাম বিড়ি আর টানবো না, ভেবেছিলাম মদিরা পান করব না, তাও পারি না। ভাবি যে সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, খৈনি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ও মদিরাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ভাবি যে আর করব না। কিন্তু দেখা যায় ও 2-3 দিন পরে আবার যা তাই হয়ে যায়। নিজের সংকল্প, কতবার এমন সংকল্প করি
কিন্তু সেটা রাখতে পারি না। নিজের সংকল্প, নিজের কথা নিজে রাখতে পারি না, তো অন্য আমার কথা কি রাখবে? তো আগে নিজের কথা নিজেকে মানতে হবে। তো এই মানতে গেলে কি করতে হবে? বলছেন এই চঞ্চল মনকে আগে স্থির করতে হবে। চঞ্চল মনকে যদি আমি স্থির না করতে পারি তাহলে কিছুতেই কোনো লাভ হবে না, কোনো কিছু আমি গ্রহণ করতে পারবো না। বলছেন যদি একজন মূর্খ ব্যক্তি সেও যদি শান্ত হতে পারে, সেও যদি মনকে এক জায়গায় স্থির করতে পারে, সে কিছু না কিছু লাভ করবেই, কিছু না কিছু লাভ, জ্ঞান লাভ সে করবেই। যদি সে মনটাকে স্থির করতে পারে, মনটাকে একাগ্র করতে পারে, সে কিছু না কিছু লাভ করবেই। আর যদি জ্ঞানী ব্যক্তি সে যদি সদা চঞ্চল হয়ে থাকে, তো সে যেটুকু জ্ঞান ভিতরে আছে সেটুকু হারিয়ে ফেলবে। তো এই জন্যে বলছেন সর্বদা একটাই কর্তব্য, নিজের এই চঞ্চল মনকে স্থির করতে হবে। নিজের চঞ্চল মনকে যদি স্থির না করতে পারি কোনো লাভ হবে না। তো এই চঞ্চল মন স্থির হবে কি করে? চঞ্চল মন স্থির হবে ওই কথায়, ভগবানের কথা শ্রবণের মাধ্যমে, শ্রদ্ধা, ভগবানের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমেই এই চঞ্চল মন স্থির হবে। এই বিষয় থেকে মন আস্তে আস্তে সরে আসবে। আর বিষয় থেকে যদি মন সরে না আসে কিছুতেই কোনো লাভ হবে না। আমি যদি সদা সর্বক্ষণ বিষয়ের মধ্যে ডুবে থাকি তাহলে মন কিছুতেই স্থির হবে না, মন দুর্বল হয়ে থাকবে। আর এই দুর্বল মনের দ্বারা কোনো কর্ম সম্ভব নয়, নিজের আত্ম উদ্ধার সম্ভব নয়। তিনি ভগবান কি? ভগবান হচ্ছেন, তার কাছে কোনো ছোট বড় কোনো কিছু নেই, তার কাছে সবাই সমান। তিনি কাউকে কোনো দুঃখও প্রদান করেন না, তিনি কাউকে কোনো সুখও প্রদান করেন না। কাহু না কো সুখ দুঃখ কর দাতা, নিজ কৃত কর্ম ভোগ সব ভ্রাতা। কাহু না কো সুখ, তো বলছেন তিনি কাউকে কোনো সুখও দেন না, কাউকে কোনো দুঃখও দেন না। তাহলে যে সুখ দুঃখ কিসের জন্যে? সব নিজের নিজের কর্মফল। এখানে ভগবানের কোনো হাত নেই। তো এই জ্ঞান লাভ করতে হবে আগে। ভগবানকে কোনো দোষ দিয়ে লাভ নেই, তিনি সবার প্রতি সমান দয়ালু। তার কাছে কিন্তু কেউ ছোট বড় খারাপ ভালো কোনো কিছু নেই। তার কৃপা সবার উপরে সমান। আমার উপরে বেশি, অন্যের উপরে কম, এমন কিন্তু কোনো কিছু নেই। তিনি সবার উপরে সমান দয়ালু, কিন্তু আমার সেই দয়া ধারণ করার মতো সামর্থ্য নেই। তার সেই দয়া সর্বত্র বর্ষিত হচ্ছে, কিন্তু সেই দয়া ধারণ করার মতো পাত্র আমার মধ্যে পাত্রতা নেই। ভগবানকে দোষ দিয়ে এখানে কোনো লাভ নেই। আমি দুঃখ ভোগ করছি কিসের জন্যে? ওই বিষয়ে ভোগের জন্যে, মনের চঞ্চলতার জন্যে। আমার মন স্থির না, সেই জন্যে আমি দুঃখ ভোগ করছি। কারণ চঞ্চল ব্যক্তি কখন কি করবে তার দ্বারাই পাপ হতে থাকবে, আর সেই পাপের ফল ভোগ করতে হবে। তো এখানে ভগবানের কোনো হাত নেই দুঃখের জন্যে বা সুখের জন্যে। আমি যদি সুখী হতে চাই তো আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান যতক্ষণ না অর্জন করব, সেই জ্ঞান আসবে কোথা থেকে? এখানে বলছেন পিবন্তি ভাগবত আত্মনো সতাম কথামৃত শ্রবণ পুটেষু সমৃতম পুনন্তি তে
বিদূষিতা স্বয়ং ব্রজন্তি তচ্চরণ সরুরহন্তিকম। কি বলছেন? পিবন্তি ভাগবত আত্মনো সতাম কথামৃতম শ্রবণ পুটেষু সমৃতম। বলছেন ভক্তরা, বক্তারা বা ভক্তরা, ভগবানের যিনি ভক্ত তিনি যে কথা প্রচার করছেন, ভগবানের যে কথা প্রচার করছেন সেই কথা শ্রবণ করলে কথামৃতম শ্রবণ পুটেষু সমৃতম। বলছেন শ্রবণ করতে হবে, শ্রবণ না এখানে কি বলছেন, সেই কথা ভগবানের কথা শ্রবণ পুটেষু মানে কর্ণরূপী পাত্র দ্বারা পান করতে হবে। শ্রবণের কথা বলেননি, শ্রবণ পুটেষু সমৃতম বলছেন শ্রবণপুট মানে শ্রবণ না, কিন্তু এই কর্ণরূপী পাত্র দ্বারা পান করতে হবে। পান করলে কি হবে বলছেন পুনন্তিতে বিষয় বিদূষিতা স্বয়ং। ওই যে বিষয়, এই ভগবানের কথা আমি যখন এই কথামৃত যখন আমি পান করব তখন বলছেন ভিতরের যত ময়লা, ওই বিষয়ের যত ময়লা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের যত ময়লা আমার মধ্যে জমেছে সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে। আর কি হবে বলছেন আর ব্রজন্তি তচ্চরণ সরুরুহান্তিকম। বলছেন আমি ভগবানের চরণের কাছে এগিয়ে যাব। এই কথা সুখদেবজি বলেছেন। এই কথা ভাগবত কথা শ্রবণ করলে পিবন্তি ভাগবত আত্মানো সতাম। পিবন্তি মানে পান করতে বলেছেন, শ্রবণ করলে নয়। শ্রবণ করলে এই কান্দে যাবে তো এই কান্দে বেরিয়ে যাবে, ওতে কোনো লাভ হবে না। পান করতে হবে, ভাগবত কথা পান করতে হবে। পান করলে বলছেন পিবন্তি ভাগবত আত্মানো সতাম কথামৃতম। এই কথামৃত পান করতে হবে। পান করলে শ্রবণ পুটেষু সমৃতম মানে কর্ণরূপী পাত্র দ্বারা ভরে ভরে পান করতে হবে। পান করলে পুনন্তিতে বিষয় বিদূষিতা স্বয়ং। বিষয়ের যত ময়লা পড়েছে ভিতরে সমস্ত ময়লা চলে যাবে। আর ময়লা যখন চলে যাবে ও তখন আমার মন স্থির হয়ে যাবে, ও চঞ্চল মন স্থির হয়ে যাবে। মনের তখন একাগ্রতা চলে আসবে। আর মনের একাগ্রতা যখন চলে আসবে তখন আমার শক্তিও চলে আসবে। আর এই শক্তি যখন চলে আসবে তখনই আমি কি করব বলছেন ব্রজন্তি তচ্চরণ সরুরুহান্তিকম। ভগবানের চরণের সমীপে এগিয়ে যাব, ভগবানের কাছে এগিয়ে যাব। বলছেন ভগবানের চরণ সমীপে আমি এগিয়ে যাব যখন এই কথা রূপী কর্ণরূপী পাত্র দ্বারা এই কথামৃত পান করব। শ্রবণ করলে হবে না, পান করতে হবে। পান করলে আমার ভিতরে যত ময়লা আছে সমস্ত ময়লা এই কথামৃতে, সমস্ত বিষয়ের যে বিষ, সংসারের যে বিষ, তো এই সংসারের সমস্ত বিষ চলে যাবে। তখন আর তেতোটাকে মিষ্টি মনে হবে না। যতক্ষণ বিষ থাকবে ভিতরে ততক্ষণ তেতোটাকে মিষ্টি বলেই গ্রহণ করব। কিন্তু যখন ওই বিষ কেটে যাবে তখন তেতোটাকেই তেতো লাগবে, তখন তেতো তেতোই লাগবে। যতক্ষণ বিষ আছে আমার ভিতরে ততক্ষণ তেতোটাই মিষ্টি বলে মনে হবে। মানে ওই সংসার, ওই বিষয়টাকেই আমার মিষ্টি বলে মনে হবে। কখন? যখন আমার ভিতরে ওই বিষ আছে। এই বিষ যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমার এই ভগবানের কথা মিষ্টি লাগবে না। তো এই বিষয়রূপী বিষ যেতে গেলেও বলছে তোমাকে আগে শ্রবণ করতে হবে। শ্রবণ না করলে এই বিষয়ের বিষ কিছুতেই আমার ভিতর থেকে যাবে না। এখানে পরবর্তী শ্লোকে বলছেন পানেন তে দেব কথা সুধয়া প্রবৃদ্ধ ভক্তা বিশদাশয় ইয়ে বৈরাগ্য পরমা প্রতিলভ্য বোধম। এই কথা শ্রবণ মানে পানেন, এখানে দেবতারাও বলেছেন এই কথা। আগের যে কথা শ্রবণ করলাম যে শ্লোকটি পিবন্তি ভাগবত আত্মানুসতম,
এই কথাটি বলেছেন, এই শ্লোক হচ্ছে সুখদেবজির মুখের। আর এখানে এই শ্লোকটি বলছেন পানেন তে দেব কথা সুদয়া। এখানে ওই প্রথমে পানেন, পান করার কথা বলেছেন দেবতারা, বলছেন এই ভগবানের কথা সুধা পান করলে ভিতরের সমস্ত দোষ চলে যাবে, বিষয় বিদূষিতাশয়ম বৈরাগ্য সারম, বৈরাগ্য লাভ হবে, সংসার থেকে বৈরাগ্য লাভ হবে। আর এই বৈরাগ্য যখন লাভ হবে তখনই বলছেন আমার মধ্যে ভিতরের যত নোংরা আছে সমস্ত কিছু চলে যাবে, আমি তখন ভগবানের চরণ লাভ করতে পারব। যখন এই সংসারের সার বুঝি তখনই আমার মধ্যে জ্ঞান আসবে, জ্ঞান এলে বৈরাগ্য আসবে, বৈরাগ্য এলে আমি ভগবানের চরণের কাছে এগিয়ে যাব। এই কথা বলছেন এখানে যথা জ্ঞাসীনা বৈকুণ্ঠ দ্বিষম, বলছেন বৈকুণ্ঠে, দেবতারা বলছেন তিনি বৈকুণ্ঠ লাভ করবেন। আর এখানে সুখদেবজি বলছেন যে ব্রজন্তি তচ্চরণ সরুরুহান্তিকম, দেবতারা বলছেন যিনি এই কথা শ্রবণ করবেন, শ্রবণ করে তার ভিতরের সমস্ত ময়লা যখন চলে যাবে বৈরাগ্য তখনই আসবে, আর বৈরাগ্য এলে তিনি তখনই বৈকুণ্ঠে যেতে পারবেন। সুখদেবজি বলছেন এই কথা শ্রবণ করে যার মধ্যে বৈরাগ্য আসবে তিনি ভগবানের চরণের সমীপে এগিয়ে যাবেন। তো এই হচ্ছে এই কথামৃতের মাহাত্ম্য। ভাগবতের মাহাত্ম্য হচ্ছে এটি যে এই ভগবানের কথা শ্রবণ করলে সংসারের যত ময়লা আছে সমস্ত ময়লা চলে যাবে, সমস্ত বিষ কেটে যাবে, সমস্ত অজ্ঞানতা চলে যাবে, গিয়ে আমি ভগবানের চরণ লাভ করতে পারবো। তবে ওই শর্ত হচ্ছে একটাই যে শ্রদ্ধা চাই, আগে আদৌ শ্রদ্ধা, প্রথমে চাই শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না থাকে কোনো কিছুতে কোনো লাভ হবে না। তো আগে আমাকে শ্রদ্ধার সাথে এই কথা শ্রবণ করতে হবে। সেই শ্রদ্ধার কথা একটা মনে আছে, আমরা মনে হয় আগে শ্রবণ করেছি, সেই গোরখনাথজি, মনে আছে গোরখনাথজির কথা? গোরখনাথজি, কবিরদাসজি, রায়দাসজি সবাই সমবয়সী, এক সমান বয়স সবার। তো একদিন গোরখনাথজি গেছেন রায়দাসজির কাছে। তো রায়দাসজি কি করেছেন, সেই গোরখনাথজি রায়দাসজির কাছে গিয়ে বলছেন খুব পিপাসা পেয়েছে, একটু জল দিন তো। তো রায়দাসজি জল দিয়েছেন, ওই চামড়া ভিজানো পাত্র ওনার, ওই একটাই কাঠতি, ওই কাঠতিতেই সব কিছু করেন, ভগবানেরও অভিষেক ওর মধ্যেই করেন, ওর মধ্যেই ভোজন করেন, ওর মধ্যেই সব। তো ওই কাঠতির জল গোরখনাথজির পাত্রে ঢেলে দিয়েছেন। এবার যেই ঢেলে দিয়েছেন গোরখনাথজি পান করতে গেছেন, গিয়েই দেখছেন ওই চামড়ার গন্ধ বার হচ্ছে, চামড়া পচা গন্ধ বার হচ্ছে জল থেকে। তখন ভাবছেন এই জল পান করা যায়, পান করলেন না। সেই জলের পাত্র হাতে করে নিয়ে চলে এসেছেন, পাশেই ছিল কবিরদাসজির বাড়ি কাশিধামে। কবিরদাসজির বাড়িতে এসেছেন, এসে কবিরদাসজির কন্যার নাম হচ্ছে কামালি। কামালিকে বলছে কামালি একটু জল দে তো আমাকে। তো কামালি জল নিয়ে এসেছে। কাকা তুমি কোথার থেকে আসছো? বলছেন আমি তো রায়দাস কাকার বাড়ির থেকে আসছি। তো রায়দাস কাকার বাড়িতে জল দেয়নি? বলছে হ্যাঁ জল দিয়েছে, কিন্তু এই দেখ এই জল পান করা যায়? তোর কাকা জল দিয়েছে, তাতে ওই চামড়ার গন্ধ বার হচ্ছে। যতই হোক জাতিতে তো চর্মকার, তো এই যে জল দিয়েছে এই জল কেউ পান করতে পারে? তো কামালি বলছে কই দেখি দেখি। তো কামালি সেই পাত্র নিয়েছে, নিয়ে সেই পাত্র নিয়ে ভিতরে গেছেন, গিয়ে সে সেই জল সব পান করেছে, করে এবার সেই পাত্র ধুয়ে এনাকে ভালো পরিষ্কার জল দিয়েছেন। গোরখনাথজি জল পান করে চলে এসেছেন। এবার গোরখনাথজি ওই ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, পায়ে হেঁটে, আগেরকার দিনে সাধু সন্ত সবাই ভারত ভ্রমণ করত। তো গোরখনাথজি ভারত ভ্রমণ করতে করতে মুলতান এসে পৌঁছিয়েছেন একদিন। এবার এর মধ্যে কি হয়েছে, ওই গোরখনাথজি মুলতানে গিয়ে ভিক্ষা করতে শুরু করেছেন। এখন এক বাড়িতে গিয়ে ভিক্ষাম দেহি বলে দাঁড়িয়েছেন। এখন সেই বাড়িতে ভিক্ষা দিতে এসেছে আর কেউ না, ওই কামালি। কামালির এর মধ্যে বিবাহ হয়ে গেছে ওই মুলতানে। এবার ভিক্ষা করতে ওই কামালির বাড়িতেই গিয়ে উপস্থিত হয়েছে।
কামালি বাইরে এসে দেখছে গোরখনাথ কাকা। কাকা তুমি? বলছে হ্যাঁ। তো তুই এখানে? বলছেন কাকা আমার বিবাহ হয়েছে এখানে। তো বলছে বাহ, খুব ভালো হয়েছে, তো দে আমাকে খুব ভিক্ষা দে, আমার খুব খিদে পেয়েছে, কিছু ভিক্ষার ব্যবস্থা কর। তো কামালি কি করেছে, ঘর থেকে ওই এক চিমটি 2 আঙ্গুলে যে কয়টা চাল উঠে ওই কয়টা চাল এনে ওই গোরখনাথজির পাত্রে দিয়েছে। এবার যেই দিয়েছে 4-5টা চাল, এক চিমটিতে আর কটা চাল উঠবে? 4-5টা চাল উঠেছে। তো ওই এক চিমটি চাল নিয়ে পাত্রে দিয়েছে, আর যেই পাত্রে দিয়েছে সঙ্গে সঙ্গে সেই পাত্র ভরে গেছে। গোরখনাথজি বলছে ব্যাপার কি, তুই তো আমার এতে মাত্র 3-4টে চাল এনে দিলি, আমার পাত্র ভরে গেল কি করে? তখন বলছে তুই এই সিদ্ধি কোথা থেকে লাভ করেছিস? তখন কামালি বলছেন কাকা, সেদিন যে রায়দাস কাকা জল দিয়েছিল ওই জল পান করার পরের থেকে আমার মধ্যে এই সিদ্ধি চলে এসেছে। তখন গোরখনাথজি বলছে ও ভারত ভ্রমণে আর কাজ নেই, আগে যাই। পুনরায় রায়দাসজির কাছে ফিরে এসেছেন, এসে বলছেন রায়দাসজি একটু জল দিন তো। তখন রায়দাসজি বলছেন পিয়াতে থে তব পিয়া नहीं, जिन पियास हो पिया को जान लिया, भूला जोगी रमता फिरे, बहे पानी मुल्तान गया। বলছেন যেদিন পান করতে দিয়েছিলাম সেদিন পান করেননি, যে পান করেছে সে পিয়াকো জেনে গেছে, আর সেই পানি এখন সোজা মুলতানে চলে গেছে। আজ পান করে কোনো লাভ হবে না, আপনি কি জন্য এসেছেন আমি তাও জানি। তো এই যে সিদ্ধি লাভ হয়ে গেল। রায়দাসজি জল দিলেন, সে জল গোরখনাথজি পান করলেন না। কেন? ওই শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে। ভাবছেন এ তো যতই হোক জাতিতে চর্মকার, ওই চামড়া ভিজানো জল দিয়েছে, তো এতে কি পান করা যায় এই জল? এই যে অবজ্ঞা, অশ্রদ্ধা এসে গেল। তো এই অশ্রদ্ধার জন্যে কোনো লাভ হলো না। কিন্তু কামালি পান করে নিল সেই জল, তাতে কামালির মধ্যে সিদ্ধি চলে এসেছে। তো এই হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা যদি না আসে গুরুর প্রতি, ভগবানের প্রতি, প্রথম শ্রদ্ধা হচ্ছে গুরুর প্রতি, যদি শ্রদ্ধা না আসে ও কোনো লাভ হবে না। আদৌ শ্রদ্ধা, এই জন্য রূপ গোস্বামী বলেছেন যে আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা চাই, শ্রদ্ধা না হলে কোনো কিছু হবে না। তাই আধ্যাত্মিক জগতে বলুন আর জড় জগতে বলুন, জড় জগতের শিক্ষা লাভ করতে গেলেও ওই শিক্ষার প্রতি আমার শ্রদ্ধা চাই, না হলে শিক্ষা লাভ হবে না। আমি বেশি দূর যেতে পারবো না। যদি ওই ঠেলে ঠেলে পড়াতে হয় সে বেশি দূর যেতে পারবে না। যার ওর প্রতি শ্রদ্ধা আছে ওই পড়াশোনার প্রতি, সেই পণ্ডিত হতে পারবে, সেই শিক্ষা লাভ করতে পারবে। শ্রদ্ধা না থাকলে কোনোদিন কোনো কিছু সম্ভব নয়। তো এই রায়দাসজির শিষ্য ছিলেন কাশীর জমিদার। জমিদার একদিন এসেছেন, যে শুনেছেন যে আমার গুরুদেবের মধ্যে সামর্থ্য আছে, তো মনে মনে ভেবেছেন যে গুরুদেবকে গিয়ে বলবো ভগবান দর্শন করতে চাই, ভগবান দর্শন করান। তো এই চিন্তা ভাবনা করে তিনি এসে দাঁড়িয়েছেন গুরুদেবের সম্মুখে। রায়দাসজিকে কিছু বলতে হয়নি। তো রায়দাসজি তখন ওই স্মরণে ভগবানের অভিষেক করছিলেন। এবার অভিষেকের পরে বলছেন মহারাজ চরণামৃত ধরুন। মহারাজ চরণামৃত হাত পেতেছেন, ওই চরণামৃত, ওই কাঠুতির জল দিয়েছেন চরণামৃত। এবার চরণামৃত রাজা হাতে করে নিয়ে ওই দেখছেন ওই চামড়ার কষ গন্ধ বার হচ্ছে। রাজা ভাবছেন এই জল পান করা যায়, তো ওই ফেলে দিলেন পেছন দিকে। আর যেই ফেলে দিয়েছেন ও জল পড়েনি, পিছনেই পিঠেই পড়ে গেছে। এবার ওই বাড়ি গিয়ে যেই পোশাক খুলেছেন, খুলে দেখছেন ওই জামা কালো হয়ে গেছে, কারণ চামড়ার কষ গেছে কালো হয়ে। এবার বাড়িতে গিয়ে ধোপাকে ডাকলেন, ধোপাকে ডেকে বললেন যা আমার পোশাকটা পরিষ্কার করে নিয়ে আয়। ধোপা পরিষ্কার করতে গেছেন, ধোপা পরিষ্কার করতে করতে তো সারা দিন চলে গেল, দাগ ওঠে না। কি এমন দাগ লেগেছে, এত ঘষাঘষি করছি যায় না কেন? তো ওই বোঝার জন্যে একটু জিভ দিয়ে চেটে দেখছিল, আর যে জিভ দিয়েছে সেই ধোপা সে জামা কাপড় কাঁচা বাদ দিয়ে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব
একমাত্র স্বামী সখা আমারি, হে নাথ নারায়ণ বাসুদেব। সে জামা কাপড় কাচা বাদ দিয়ে গাইতে শুরু করেছে। সন্ধ্যাবেলা জমিদার বাবু এসেছেন বাড়িতে, দোবার বাড়িতে। সারাদিন হয়ে গেল আমার পোশাক কেন নিয়ে এলো না। এসে দেখছে সে বাড়িতে তো এইভাবে নাচছে গাইছে, ব্যাপার কি? পরে জানতে পারলো যে এই ঘটনা, আপনার এই পোশাকের দাগ সারাদিনে তুলতে পারেনি, তো ওই চেটে দেখতে গিয়েছিল যে কিসের দাগ লেগেছে। তো ওই যে চেটে যেই দেখেছে ওই চরণামৃত, ওই রায়দাসজির চরণামৃত যেই জিভে স্পর্শ হয়েছে, ওই কৃপা ধোপা পেয়ে গেছে। মহারাজ তখন বুঝতে পারলেন যে আমার ভাগের কৃপাটা এই ধোপা পেয়ে গেছে, এই প্রেম লাভ করেছে। এই হচ্ছে শ্রদ্ধা। মহারাজের শ্রদ্ধা হয়নি, তিনি চরণামৃত পান করেননি। তো এই ধোপা জেনে না জেনে তাতেই জীব দিয়েছে, তাতেই তার কৃপা হয়ে গেছে। তো এই হচ্ছে শ্রদ্ধা এর নাম। এই শ্রদ্ধা যদি না থাকে কোথাও কোনো লাভ হবে না। শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম। যার শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করতে পারবে, যার শ্রদ্ধা আছে সেই বৈরাগ্য লাভ করতে পারবে, যার শ্রদ্ধা আছে সেই ভগবানকে লাভ করতে পারবে। শ্রদ্ধা না থাকলে কোনো কিছুতে কোনো লাভ হবে না। আর এই শ্রদ্ধা যদি না আসে তাহলে ওই বিষয়ের মধ্যে ডুবে থেকে যদি আমার জীবন চলে যায়, তার পরিণাম সেই শেঠজির মতো হবে। পরবর্তীতে ওই সংসার ছেড়ে, যার বিষয়ের প্রতি এত লালসা, সে মরে গেলেও সংসার ছেড়ে কোথাও যাবে না। ওই সংসারে কুকুর বিড়াল ইঁদুর ছুঁচো হয়ে ওই ঘরেই পড়ে থাকবে, ও কোথাও যাবে না, মরে গেলেও যাবে না। যদি সংসারের প্রতি বিষয়ের মধ্যে যদি ওইভাবে ডুবে থাকি, তো বলছেন সেই বিষয় আসক্ত জীব, সেও যদি ইয়ৎ শ্রদ্ধয়া শ্রুতবৎ